এখন সংসদে যে আসন আছে এটা ডাবল করে 600 করতে হবে, তার মধ্যে 300 আসন থাকবে সংরক্ষিত ওনাদের জন্য, যাতে ওই মমতাজের মতন ওই নায়িকা গায়িকা ওই নর্তকী সংসদে যাইয়া দেশটার নষ্ট করে দিতে পারে। কথা বলেন, এটা সুযোগ কি আর আপনারা দিবেন? বরং জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছায় ওখানে যেতে হবে, ঠিক কিনা? এখানে কোনো সংরক্ষিত সিস্টেম নাই, যেটা আছে সেটা আলাদা কথা। কিন্তু নারীর জন্য 600 আসন, 300, তার মানে ওনার সমান সমান চায়। এই যে নারীকে রাষ্ট্রীয় নেতৃত্বের জায়গায় বাহিরে বের করে দেওয়া, এটা ইসলাম গর্হিত মানুষের কাজ, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজাল পুরুষ নেতৃত্ব দিবে নারীর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? নারীকে অধীনস্থ করে সম্মানিত করে দিয়েছে, তাকে হেফাজতের দায়িত্ব পুরুষের উপরে দিয়েছে, যে তোমার দায়িত্ব আমি পুরুষকে দিলাম, তুমি সংরক্ষিত, তুমি সম্মানিত। সুবহানাল্লাহ। একটা সম্মানিত জিনিসের দাম যত, স্বর্ণের দাম, স্বর্ণ যত দামি এজন্য ওটা সংরক্ষিত থাকে। নারীও খুব দামি, এজন্য নারীকে আল্লাহ সংরক্ষিত করে সম্মান করেছেন পুরুষের মাধ্যমে। যারা নারী নেতৃত্ব চায়, নারীকে প্রতিনিধিত্ব দিতে চায় সমাজে, তারা সমাজে গজব টেনে আনতে চায়। আল্লাহর কোরআন ইসলাম বলে, ওরা আবার অনেকে বলে যে ইসলামেও তো নবীদের আমলেও নারী নেতৃত্ব ছিল। কে? ওই যে রানী বিলকিস। ফতুয়া আছে, খুব জ্ঞানী এরা। কথা বলে না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এটা জানা দরকার। এটা এরা ওয়াজে নসিহাতে বিভিন্নভাবে জানে না, জানে, অনেক জানে। যারা মদিনা সনদের আদলে দেশ চালানোর কথা বলতো কথায় কথায়, তারা কি মদিনা সনদ জানতো না? কথা বলে না কেন? মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবে এমন ঘোষণা দিত না? যারা মদিনা সনদের আদলে আমরা দেশ চালাবো, এই করবো সেই করব, তারা মদিনা সনদ পড়তো, মদিনা সনদের ধারা তাদের মুখস্থ ছিল, কিন্তু তারপরেও এগুলো বাস্তবায়ন করতো না। কথা বলেন ঠিক কিনা? জানে, জানে না এমন না। ওরা বলে যে রানী বিলকিস কি করত? সেও তো রাষ্ট্রের দায়িত্বে ছিল। আপনি যদি কোরআন পড়েন আপনি অবাক হয়ে যাবেন। তিনি যখন মোশেক ছিল তখন সে রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু যখন তিনি নবী সুলাইমানের দাওয়াত পেল, দাওয়াত পাওয়ার পরে তার মধ্যে ইমানের বুঝ আসলো, তখন তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দিয়ে সুলাইমানের কাছে নত হয়ে তার কাছে সমস্ত ক্ষমতা হস্তান্তর করে সুলাইমানের রবের কাছে ঈমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই রব্বি ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। এই কথা কার? রানী বিলকিসের কথা। বিলকিস বলতেছে, নিশ্চয় আমি আমার উপরে জুলুম করেছি। ও আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমি আমার সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব সবকিছু ছেড়ে দিয়ে আমি সুলাইমানের রব রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভণ্ডামি, পড়াশোনা নাই, বলে ইসলামে নারী নেতৃত্বের প্রমাণ দেয় রানী বিলকিস দিয়া। এটা কি ইসলামে না ইসলামের আগে? কথা বলেন না কেন? ইসলামে না ইসলামের আগে? কি আপনারা বুঝেন নাই মনে হয়? এই যে বিলকিস যখন নারী নেতৃত্ব মানে যখন রাষ্ট্রনেতা ছিল, তখন কি ইসলামের আগে না ইসলামের পরে? অত ইসলাম বোঝার পরে ছেড়ে দিছে। আল্লাহর নবী বিভিন্ন রাষ্ট্রনায়ক বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি দিত, চিঠি পাঠাইতো, লিখিত চিঠি, ওগুলো আছে সব। ওখানে আল্লাহ রাসূল সিলমোহর দিতেন, নিজের বিভিন্ন বার্তাবাহক দিয়ে চিঠি পাঠাইতেন। এভাবে তিনি একবার আপনার পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠাইছে। ওই চিঠিটা পাইয়া সে নবীর সাথে বেয়াদবি করছে, সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেলেছে। রাসূলুল্লাহর চিঠি শুনে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের কাছে এই সংবাদটা আসছে, আল্লাহ রাসূলের কাছে এই সংবাদটা চলে আসছে। রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়েছে, আল্লাহ রাসূল দুঃখ পেয়েছে।
কতক্ষণ পরেই, কিছুদিন পরেই হঠাৎ করে রাসূলুল্লাহর কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের সম্রাট হত্যা হয়েছে। কি হয়েছে? এবং তার চেয়ারে, তার আসনে তার মেয়ে বৌরানদুখত সে বসেছে। কে বসছে? মেয়ে বসছে। কে বসছে? মেয়ে বসছে। এটা কি বানাই বললাম নাকি? একটু সুবহানাল্লাহ বলা যায় না? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে চিঠি ছেড়ে দিয়েছে, কয়েকদিনের মাথায় তার অধীনস্থরাই তারা শেষ করছে। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারছে? মারা টারার পরে এবার বাপের চেয়ারে ওই যে মানে একটা পদাধিকার আছে না, যেগুলো আমাদের দেশেও আছে, পদাধিকার বলে। এই পদাধিকার বলে বসছে কে? মেয়ে বসছে। এই কথাটা রাসূলুল্লাহর কানে শোনার সাথে সাথে, বুখারী থেকে বলতেছি, বুখারীর 4425 নম্বর হাদিস, সাথে সাথে আল্লাহর নবী শোনার সাথে সাথে বলতেছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাআতুন। এই তোমরা শুনে রাখো, যখন কোন দেশের, কোন সমাজের, কোন রাষ্ট্রের নেতৃত্ব নারীর হাতে যায়, তখন ওই সমাজ ও কম কখনো সফল হতে পারে না। লা ইউফলিহা, লান আরবি যারা বোঝেন, যদি উলামায়ে কেরাম থাকেন, লান কি? লান এমন একটা শব্দ, এটা যার উপর, যার যেই শব্দের শুরুতে আসে লান এসে এটাকে এই অর্থ দেয় যে কখনোই নয়। কি ঠিক আছে কিনা? কখনোই নয় অর্থ দেয়। রাসূল বলে লা ইউফলিহা, এরা কখনোই সফল হতে পারে না, পারবে না, কখনো সফল হতে পারবে না। রাসূলউদ্দিন বুখারীতে এই কথা বলে দিয়েছে, যখনই ওই পারস্য সম্রাট, আল্লাহ রাসূলের কথা কতটা বাস্তব, কয়েক বছরের মাথায় পুরা সাম্রাজ্য নষ্ট হয়ে গেছে, একদম পতন হয়ে গেছে, চূড়ান্ত পতন। সম্মানিত ভাইয়েরা,